আপনারা দেখছেন নগর টিভি। নগরে আদু শাহ রহমতুল্লাহি আলাইহির ১৭৩তম বার্ষিক ওরসের দ্বিতীয় দিনের বাউল জলসায় প্রধান অতিথি রাজীব ভূঁইয়া। মোহাম্মদ রেজুল হক রহমতের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে হজরত দয়াল বাবা আদু শাহ রহমতুল্লাহি আলাইহির ১৭৩তম দিনব্যাপী ওরস মোবারকের দ্বিতীয় দিনের পবিত্র ওরস মোবারক সম্পন্ন হয়েছে। ২৪শে ফেব্রুয়ারি সোমবার দ্বিতীয় দিনের পবিত্র ওরস মোবারক উপলক্ষে মাজার পরিচালনা কমিটির পক্ষ হতে গোপালপুর হাইস্কুল মাঠে এক বিশাল বাউল জলসার আয়োজন করেন। উক্ত বাউল জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী ঢাকা মহানগর উত্তর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক ও দানবের আবু হাসনাত আলম রাজীব ভূঁইয়া আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনে ২৪৭ ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থিতা ঘোষণা দিয়ে উপস্থিত সকলের কাছে দোয়া চেয়ে বলেন, কিছু কথা বলে যাই। আজকের এই মঞ্চ থেকে আমি আপনাদের কাছে একটি দোয়া নিতে এসেছি এবং বলে যেতে চাই, ইনশাআল্লাহ আগামী বাংলাদেশের সংসদীয় নির্বাচনে নবীনগর উপজেলা থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ছোট্ট কর্মী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশা করবো ইনশাআল্লাহ। প্রথমেই যার উসিলাতে আজকে এই মঞ্চে ওঠার সুযোগ পেয়েছি, প্রথমেই তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি দয়াল বাবা হযরত আদু শাহ রাদিয়াল্লাহু। আজকে এই ১৭৩তম অনুষ্ঠানে মাহফিল অনুষ্ঠানে এই ঐতিহ্যবাহী গোপালপুরবাসী সহ নবীনগর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত সকল উপস্থিতিকে জানাচ্ছি আমার সালাম। আবার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আচ্ছা, আমাকে হয়তো আপনারা চিনেন না। আমার বাড়ি নবীনগর উপজেলার লাউর ফতিপুর ইউনিয়নের হাজিপুর গ্রামে। আমার সংক্ষিপ্ত করে ছোট্ট একটি আমার নিজের পরিচিতি আপনাদের কাছে দিয়ে যাওয়া আবশ্যক বলে মনে করছি। আপনারা দয়া করে একটু শুনবেন। আমার ছোট থেকে বড় হওয়া হাজিপুর গ্রামে, তারপর লেখাপড়া ঢাকায়, তারপর আমি আমার এইচএসসি পাস করি ভিক্টোরিয়া কলেজ থেকে কুমিল্লা। তদুপরি আমি ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। তারপর জাপান থেকে আমি বিবিএ এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করি এবং গত ১৬ বছর আমি জাপানেই ছিলাম। কিন্তু গত ২০২৩ জুন মাসে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে বাংলাদেশে আমি ফেরত আসি। উক্ত ওরস মোবারকে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও যাত্রাবাড়ি থানা ৫০ নং ওয়ার্ড যুবদল নেতা রাকিবুল হাসান দীপু। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন শামীম আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার কবির আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা। পবিত্র ওরস মোবারকে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার তোফাজ্জল হোসেন, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাকিউদ্দিন, শামীম সরকার ও উত্তম কুমার রায়। এছাড়া আরও উপস্থিত ছিলেন মোজারুল হক, আজাদ মুন্সি সহ আরও অনেকে। সোমবার উরসের দ্বিতীয় দিনে সরেজমিনে গিয়ে দেখা যায় দূর দূরান্ত থেকে আসা মাজার ভক্ত আশেকানগণ দলে দলে মাজার জিয়ারত করার পাশাপাশি অনেকের মান্নত মাজারের খাদেমদের হাতে পৌঁছে দিচ্ছেন। ওরস উপলক্ষে রাতে অনুষ্ঠিত হয় বাউল জলসা। উক্ত বাউল জলসায় উপস্থিত শ্রোতাদের মাঝে গান পরিবেশন করেন ছোট আবুল সরকার বনাম শরীয়ত সরকার। অসংখ্য শ্রোতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ওরস মোবারকের মাজার প্রাঙ্গণ সহ বাউল জলসার আশেপাশে ফুটপাতের দোকান মালিকগণ ভিন্ন ভিন্নভাবে হরেক রকম দোকান সাজিয়ে ক্রেতাদের মাঝে মালামাল বিক্রি করার দৃশ্যগুলো ছিল নজর কাড়া। নগর টিভির সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দ্রুত নিউজ পেতে নগর টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।